চলে এসেছি 1st আগস্ট শুক্রবারের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে সাধ্য যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা তুলা রাশি শূদ্র বর্ণ, দেবগণ অষ্টোত্তরী বুধ ও বিংশোত্তরী রাহুর দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে সে মৃত্যুতে কিন্তু কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো, সকাল 7:10 থেকে 7:51 মধ্যে, আবার 10:23 থেকে 12:53 মধ্যে, আবার 2:36 থেকে 4:17 মধ্যে। আপনি যদি মেষ রাশি, মেষ লগ্ন বা যেকোনো রাশি লগ্নেরই মানুষ হন, কালকে যেকোনো কালার ইউজ করতে পারেন, খালি টকটকে লাল এই কালারটা বাদ দিয়ে। আপনি যদি মেষ রাশি, মেষ লগ্নের মানুষ হন, তাহলে কালকে ঝগড়া অশান্তি থেকে একটু দূরে থাকতে হবে। ফ্যামিলির মধ্যে মনোমালিন্য হওয়া, পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া ঝামেলা হওয়া এবং কর্মক্ষেত্র ডিস্টারবেন্স হওয়ার চান্সেস রয়েছে। মেষ রাশির কোনো অপ্রত্যাশিত বা মানে অনেক দিনের চেষ্টা করছেন ও এমন কোনো জিনিস যেটা আটকে আছে সেরকম কোনো জিনিস হঠাৎ করে ক্লিয়ার হতে পারে। শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু বেশ কয়েকদিন ধরে ভালো নয়। চোট আঘাত, অ্যাক্সিডেন্ট প্রবণতা, ট্যুর অ্যান্ড ট্রাভেল সাবধানে। আপনি যদি বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষ হন, কালকে লাভের দিন, কালকে ইনভেস্টমেন্টের দিন। কালকে বুঝে শুনে রিস্ক নেওয়ায় নিশ্চয়ই যেতে পারে। অর্থ খরচা হতে পারে বাট অর্থের যোগানটা বেটার থাকবে। তবে বৃষরাশি কিন্তু কালকে টেনশনে ভুগবেন, অনেক কিছু নিয়ে দুশ্চিন্তা থাকবে, একটা প্রেশার কর্মক্ষেত্রে অলওয়েজ থাকবে, বিশেষ করে বিজনেসম্যানদের উপর কিন্তু প্রচণ্ড প্রেশার থাকবে বা কোনো হওয়া কাজ আটকে যেতে পারে। আপনি যদি মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ হন, কালকে অনেক দিন বাদে একটা স্টেবল দিন হতে চলেছে। টেনশনটাকে দূরে রাখতে হবে, নিজের উপর ভরসা রাখতে হবে, একদম ঠিকঠাক এনার্জি নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। কালকে যথেষ্ট কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে এবং অনেক প্রবলেমের সলিউশন বার করা, অনেক প্রবলেম থেকে মুক্ত হওয়ার দিন। তবে মিথুন রাশি শরীরের জায়গা ভালো দেখাচ্ছে না, এনার্জি একটু লো থাকছে। আপনি যদি কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষ হন, শরীর নিয়ে ভীষণ সাবধান, নিজের ফ্যামিলির বাড়ির ছোটদের শরীর নিয়ে সাবধান। চোট আঘাত, অ্যাক্সিডেন্ট প্রবণতা, চিন্তা বাড়তে চলেছে এবং খুব খরচা বাড়ছে। মানে বিভিন্ন দিকে খরচা ভীষণ বাড়ছে এবং টাকার জায়গাটা ম্যানেজ করাটা একটা বড় প্রবলেম বা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে কালকে। কোনো ইনভেস্টমেন্ট চলবে না। ভুল পরামর্শে ক্ষতি রয়েছে। তাই খুব একটা নিজে কি করতে চাইছেন সেটা খুব একটা লোকের সাথে পরামর্শ করবেন না। একটু নিজের মতো থাকুন। আপনি যদি সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষ হন, কালকে নিজের কাজের জন্য প্রশংসা পাবেন। তবে ক্ষতি করার লোক কিন্তু আপনার সাথে ঘুরবে। শরীরটা একটু ডাউন থাকবে, স্ট্রেস বা টেনশন বাড়বে। সবকিছু কি করে ম্যানেজ হবে, সবকিছু নিয়ে একটা টেনশন তৈরি হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নিজের উপর আস্থা রাখতে হবে। লোকের কথায় মেজাজ হারানো চলবে না। কালকে কিন্তু বারবার বললাম, ক্ষতি করার লোক সাথে ঘুরবে। আপনি যদি কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষ হন, তাহলে কালকে সুনামের দিন, কালকে কাজ করার দিন। যারা প্রবলেম করছে, যে জিনিসটা প্রবলেম করছে সেটা লাইফ থেকে সরিয়ে দেওয়ার দিন। বেশি হেডেক নেওয়ার দিন নয়। এটা প্রবলেম করছে তাহলে এটা আমি করব না বা এখানে করবই না। এর থেকে আমার বারবার প্রবলেম হচ্ছে, এর সাথেই আর টার্মস রাখবো না। মাঝামাঝি কোনো রাস্তা কিন্তু কালকে নেওয়া যাবে না। কালকে নিজেকে প্রোটেক্ট করার দিন, শরীর স্বাস্থ্য প্রচণ্ডভাবে সতর্ক হওয়ার দিন। আপনি যদি তুলা রাশি, তুলা লগ্নের মানুষ হন, কালকে অপমানিত হওয়া, সুনামে আঘাত লাগা, নিজের ডিগনিটি বজায় রাখা এটাই বড় চ্যালেঞ্জ হবে। কালকে বন্ধুত্ব বা নতুন কোনো সম্পর্কের সূত্রপাত হতে পারে, দাম্পত্য জীবনে মনোমালিন্যের অবসান হতে পারে। এইসব দিক থেকে ভালো, কিন্তু কর্মে নিজের জায়গা বা ডিগনিটিটাকে ধরে রাখতে হবে। আপনি যদি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ হন, আর্থিক জায়গা ভালো দেখাচ্ছে না, টাকার চাপ বাড়বে, খরচা বাড়বে, ফটকাবাজিতে ক্ষতির সম্ভাবনা রয়েছে, কোনো রকম রিস্ক ইনভেস্টমেন্ট করা যাবে না। কর্মের জায়গা মোটামুটি স্টেবল দেখাচ্ছে, বিজনেসম্যানদের থেকে চাকরিজীবীদের জায়গাটা অনেক বেটার দেখাচ্ছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষের কালকে কাউকে মানে অন্যের জন্যও টাকা খরচের জায়গাটাও দেখাচ্ছে, মানে নিজের তো হচ্ছেই, অন্যের ব্যাপারেও কিছু খরচা হতে পারে। আপনি যদি ধনুরাশি, ধনু লগ্নের মানুষ হন, যত বেলাটা বাড়বে দিনটা আপনার জন্য বেটার হবে। মেজাজ খিরখিরে বা বাধা পেয়ে দিনের শুরু হবে, কিন্তু ধীরে জিনিসগুলো বেটার হবে। বিশেষ করে লোকজনের সাথে সম্পর্কের জায়গায় একটু ভালো হবে ধীরে। তবে ধনুরাশি, ধনু লগ্নের মানুষের কিন্তু মানে ছোটখাটো ব্যাপারে ভুল বোঝাবুঝি বা একটা স্টেবিলিটির অভাব লেগে থাকবে এবং মনে হবে যে ভীষণ ডিলে করে সবকিছু হচ্ছে। তো কালকে একটু ধৈর্য রাখা দিন, একটু ধৈর্য করে সব কাজ করতে হবে। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন, কালকে ইচ্ছে করবে না, কালকে এনার্জি লস থাকবে, ভালো লাগবে না, মনে হবে এত প্রেশার নিয়ে কি হবে, সুখের থেকে শান্তি ভালো, এরকম একটা মেন্টালিটি থাকবে। একটা গড়পড়তা দিন হতে চলেছে। তবে মকর রাশি কিন্তু পেট হজমের গন্ডগোল, হাঁটু পিঠে ব্যথা এই ধরনের জায়গাগুলো দেখবেন এবং নিজেদের বাবার শরীর স্বাস্থ্য বা পিতৃস্থানীয় কারো শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। বস বা একটু উঁচুতলার মানুষের সাথে মনোমালিন্যের চান্স রয়েছে। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, নতুন কিছু সূত্রপাত হওয়া, নতুন কিছু মানে সিগনেচার করা, জমি বাড়ি রিলেটেড নতুন কিছু মানে শুরু হওয়া এগুলো কিন্তু দেখাচ্ছে। তবে কুম্ভ রাশি কিন্তু শরীর স্বাস্থ্যে পরিশ্রম মানে স্ট্রেস বাড়বে, টেনশন বাড়বে শরীর নিয়ে বা এনার্জি অতটা থাকবে না, মানে
মানে শরীরটা ঠিক জুতের থাকবে না। একটু নিজের ফুড হ্যাবিটের দিকে কুম্ভ রাশি খেয়াল রাখতে হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু প্রচুর ভোগাবে কালকে, কিন্তু খুব একটা ঘুরে ঘুরে যারা কাজ করেন তাদের জন্য ভালো দিন নয়। আপনি যদি মীন রাশি মীন লগ্নের মানুষ হন, কালকে লাভের মুখ দেখবেন, বাট তার আগে বাধা পেতে হবে। শরীর স্বাস্থ্য দেখতে হবে, নিজের ফ্যামিলির সাবধানে চলাফেরা করতে হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল বিপদ দিচ্ছে, বাট যত বেলা বাড়বে জিনিসগুলো স্টেবল হওয়া শুরু করবে, একটা ঠিকঠাক কনক্লিউশন আপনি পৌঁছাতে পারবেন এবং লাভের মুখ দেখতে পারেন। কালকে চাকরিজীবীদের বা সেলস মার্কেটিংয়ে যারা রয়েছেন তাদের কিন্তু প্রচণ্ড পরিশ্রমের দিন, চেষ্টা করার দিন। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।